আমরা বিগত সালে 2022 সাল থেকে এই যাবৎকাল অনেক আন্দোলন করে আসছি। আমাদের স্বৈরাচারী সরকার আমাদের দাবি মেনে নেয় নাই। তিনি 60,000 জাল সনদ দিয়ে চাকরি দিয়েছেন, এই জন্য 1 থেকে 12 মধ্যে বারবার ফিরিয়ে দিচ্ছেন। এখন সর্বশেষ হলো আমরা নির্বাচনের আগে 15 তারিখে আমরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করি। সেখান থেকে বলে যে আমার দল ক্ষমতায় আসলে তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের একটা নিয়োগের ব্যবস্থা হবে। এই জন্য এখন এনটিআরসিতে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি এবং মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেখানে আমরা জানতে পারলাম যে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী এবং মাহাদি আমিন শিক্ষাসহ 4 দপ্তরের দায়িত্বে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনারা আজকে এনটিআরসির সাথে একটা মিটিংয়ে বসবেন। এই কথা শুনে আমরা নিবন্ধনধারী সারা বাংলাদেশের ওই শিক্ষামন্ত্রীকে সুস্বাগত জানানোর জন্য আমরা এনটিআরসির সামনে জড়ো হয়েছি, যাকে আমরা স্বাগত জানাবো যে আমরা 1 থেকে 12তম আপনাকে শুভেচ্ছা দিতে আসছি। এবং আমরা চাই যে এই মিটিংয়ে আমাদের জন্য একটা পজিটিভ কিছু আসবে, কারণ যেহেতু বিগত সরকার আমাদেরকে বারবার দূর করে তাড়িয়ে দিয়েছে। যখনই আমাদের নিয়োগের একটা ব্যবস্থা করতে বলে, একটা চিঠি ইস্যু করে, ওই চিঠিটা মন্ত্রণালয়ে যায়, ওখান থেকে দেখে যে আমাদের সনদে হয়তোবা জাল সনদ দিয়েছে এবং আমাদের যদি চাকরিটা দেওয়া হয় তাহলে ওই জাল সনদদারিরা ধরা খেতে পারে। এখানে নুরুল আলম সিদ্দিক এবং যে কর্মকর্তারা আছে এরা সবাই কিন্তু এই যে এনটিআরসি দেখেন মিডিয়ায় আসছে, কিন্তু এর মতো বাংলাদেশে নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান, স্বৈরাচারী এবং জাল সনদ দুর্নীতিকর প্রতিষ্ঠান, এখান থেকে আমাদের নিয়োগের কোনো ব্যবস্থাই হবে না। কারণ তারা দেখেন আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন 2টা ভুল গেলে 1 মার্ক কাটতো, আর 18তম বা অন্য যে ব্যাচগুলো পরবর্তী ব্যাচগুলো 4টায় 1 মার্ক কাটে, অর্থাৎ তাদেরকে বেশি মার্ক উচ্চ মার্ক দিয়ে তাদেরকে টিকানো হয় এবং তাদেরকে নিয়োগ দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় না। কারণ একটাই যে আমাদের সনদ দিয়ে জাল সনদ, এবং প্রত্যেকটা জাল সনদ ওরা 2 লাখ টাকায় বিক্রি করে 6 লাখ টাকায় চাকরি টেবিলের নিচ থেকে টাকা নিয়ে চাকরিগুলো দেয়। এখানে দেখেন সাবেক আওয়ামী লীগের এমপি শাহজাহান খানের যে ভাগ্নি এই এনটিআরসি এর পুরা হত্যাকর্তা, উনি এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত। এবং এই এনটিআরসি এর যে কর্মকর্তারা দীপুমনির হাত ধরে জাল সনদ বিক্রি করে কোটি টাকা লুটপাট করেছে, এবং শুধুমাত্র 1 থেকে 12তম মধ্যে কীভাবে বাদ দেওয়া যায়, এদেরকে সরাইয়ে দিলে তাদের সমস্ত দুর্নীতি ঢেকে যাবে এবং তাদের কোনো চাকরি ব্যবস্থা করা যাবে না। এইটাই হলো মূল কথা। আমরা আশা করি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তারেক রহমান আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমরা চাই উনি আমাদের 1 থেকে 12তমদের একটা চাকরি ব্যবস্থা করে বাংলাদেশকে সুশিক্ষা এবং শিক্ষিত আকারে গড়ে তুলতে আমাদেরকে, আমরা যেহেতু টিকছি অনেক মেধার মাধ্যমে টিকেছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে যারা আছে অনার্স মাস্টার বেশিরভাগই ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এদেরকে চাকরি দিলে বাংলাদেশের কচিকাঁচা শিক্ষার্থীরা ভালো কিছু শিখবে এবং বাংলাদেশের শিক্ষার মান, এই যে এহসানুল্লাহ মিলন স্যার শিক্ষামন্ত্রী, ওনার যে একটা টার্গেট বাংলাদেশকে সুন্দরভাবে শিক্ষিত করে গড়ে তুলবে, এই লক্ষ্যে আমাদেরকে নিয়োগ দেওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা কিন্তু ওই মেধার ভিত্তিতে টিকেছি, ওই স্বৈরাচারী শিক্ষামন্ত্রী দীপুমনির ডিম ভাজা বা অন্য কিছু এগুলা শিখে আমরা কিন্তু শিক্ষা শিখি না। এই জন্য আমাদের 1 থেকে 12তমদের একটা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে একটা পরিপত্র আসবে এবং আমাদের নিয়োগের ব্যবস্থা হবে।